হ্যাঁ, এবার আমরা শুরু করি। গীতার শ্রীধর স্বামীর শুভদিনী টিকা আমরা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগের একদম শেষ পর্যায়ে 27 থেকে 29 শেষের 3টি শ্লোক আজকে আমরা পড়ব। প্রথমে আমরা গীতা ধ্যানের শ্লোকটি পড়ে নিই, তারপর আমরা শ্লোকে ফিরে আসবো। আশা করি গলা শোনা যাচ্ছে, অসুবিধা হলে বলবেন বা মেসেজ করবেন। ও वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। আমরা তাহলে 27 নম্বর শ্লোক থেকে আজকে শুরু করব। চ্যাপ্টার 5, ফল সহিত ধ্যান যোগটা সংক্ষিপ্ত বর্ণনা। এর পরের যে অধ্যায়টি শুরু হবে, ষষ্ঠ অধ্যায়, সেটি ধ্যান যোগ সম্পূর্ণ, এবং তাতে পতঞ্জলি যোগসূত্রে ধ্যানের ইত্যাদি নানা প্রক্রিয়া তিনি বিস্তারে বলবেন। তা সেই অধ্যায়ের সূচনা এই অধ্যায়টিতে, এই পঞ্চম অধ্যায়ের শেষ 3টি শ্লোকে সূচনা করবেন পরের অধ্যায়ের বিস্তার। এই 3টি শ্লোক সূত্রের মতো করে পরের অধ্যায়টি বিস্তারে আসবে। প্রথম 27-28 এই দুটি একসঙ্গে, পরে 29 নম্বর শ্লোকটি আসবে। এই মূল দুটি শ্লোক পড়ি আগে আমরা। স্পর্শান কৃত্বা বহির্বায়ান চক্ষুশ্চৈবান্তরে ভ্রুবঃ প্রাণাপানো সমো কৃত্বা নাসাভ্যন্তরচারিণৌ यतेन्द्रिय मनोबुद्धिर मुनिर्मोक्षपरायणः विगतेच्छा भय क्रोध यः सदा मुक्त एव सः। কি বলছেন এখানে, যে স্পর্শান কৃত্বা বহি বাহ্যান চক্ষুঃ চ এব অন্তরে ভ্রুবঃ প্রাণাপানৌ সমৌ কৃত্বা নাসা অভ্যন্তরচারিণৌ यतेन्द्रिय मनोबुद्धिः यत इंद्रिय मनोबुद्धिः मुनिः मोक्ष परायणः विगतेच्छा भयक्रोधः यः सदा मुक्तः एव सः। অর্থ আসছেন যে আর হে অর্জুন, বাহ্যান আমরা আগে দেখেছি যে বাইরের, যা অর্থাৎ বাইরে যে বিষয়ের ক্ষেত্রে যে স্পর্শান দিয়ে সমগ্র বিষয়ের গুলি ওই একটা দিয়ে উদাহরণে দিয়ে দিচ্ছেন। যেমন শ্রবণের জন্য, চক্ষুর জন্য স্পর্শ, ঘ্রাণ, সবগুলি স্পর্শ একটার মাধ্যমে সবগুলি বোঝাচ্ছেন যে বিষয় ভোগগুলি সেগুলি বাইরে, বাইরেতে এব কৃত্বা বাইরে রেখে দিয়ে, সেখানেই বাইরে বার করে দিয়ে যেন, এবং চক্ষু চোখ এবং চোখের আর চক্ষু নেত্র দৃষ্টিকে, চোখকে ভ্রুব দুই भ्रूर मध्य अंतरे बीच में रेखे स्थिर करते हुआ और फिर नासा अभ्यंतर चारिणों नासिका दुटी नासिकाদের মধ্যে কি না विचरण करने वाले प्राण अपान, प्राण एवं अपान এই যে দুটি বায়ু, এই দুটোকে সমৌ কৃত্বা, এই দুটো প্রাণ এবং অপান বায়ুকে সমান করে यतेन्द्रिय मनोबुद्धि, यत ইন্দ্রিয় মন এবং বুদ্ধি, অর্থাৎ ইন্দ্রিয় মন এবং বুদ্ধি, মন বুদ্ধির মধ্যে অন্তরেন্দ্রিয়, ইন্দ্রিয়ের মধ্যে বহিরেন্দ্রিয়গুলি, সকল অন্তরেন্দ্রিয় এবং বহিরেন্দ্রিয়, তাকে যত অর্থাৎ সেখানে তাকে সবগুলোকে সংযত করে, তাকে জয় করে, ইহা যিনি মোক্ষ পরায়ণ, যিনি মোক্ষ
জন্য যিনি উদ্যত হয়ে সেখানে তিনি সাধনে থাকেন। সেই যে মুনি যিনি মনন করছেন এইভাবে, সেই মুনির এখানে অর্থ আর একটু বিস্তারে তলে আসছেন, আমরা একটু শুনিনি কি বলেছেন। মুনি মানে পরমেশ্বরকে স্বরূপ নিরন্তর মনন করনে ওয়ালা। যিনি মনন করছেন, কার মনন? না পরমেশ্বর স্বরূপ, তাকে মুনি বলা হচ্ছে। এই যে মুনি, তিনি বিগত ইচ্ছা ভয় ক্রোধ, বিগত ইচ্ছা ভয় ক্রোধ, ভয় এবং ক্রোধ এবং ইচ্ছা এসবগুলিকে রহিত হয়ে গিয়ে, ভয়ের পারে, ক্রোধের পারে, ইচ্ছা অর্থাৎ কামনা বাসনার পারে গিয়ে, বিগত সেগুলিকে পারে চলে গিয়ে সেখান থেকে রহিত হয়ে, সহ সেই যে মুনি, সেই মনন করছেন যিনি, সেই সাধক, তিনি সদা সব সময় তিনি মুক্ত হয়ে, এবার তিনি মুক্তই হয়ে যান, মুক্তই থাকেন। তিনি মোক্ষের এমন ভাবে তিনি পরায়ণ করছেন, তিনি তাকে জানতে পারেন, তিনি মুক্ত হয়ে যান, মোক্ষ লাভ করেন। এরপরে আমরা শ্রীধর স্বামীর সুবোধনীটিকে আমরা বিস্তারে আসবো, যে তিনি এটির ব্যাখ্যাতে আমরা নেব। শ্লোক নাম্বার আমরা 27, পঞ্চম অধ্যায় 27-এ আসছি। 27 এখানে, হ্যাঁ 27-এ শুরুতে বলছেন যে স যোগী ব্রহ্ম নির্বাণম ইত্যাদিষু योगी मोक्षम आपनोति आपनोति इति युक्तम इति युक्तम तमेव योग संक्षेपेण दर्शन आह। বলছেন স যোগী ব্রহ্ম নির্বাণম, এই কথাটি এর আগে একটি শ্লোকে এসেছে, এটি 27 নম্বর পড়ছি। এর আগে দেখবো আমরা 24 নম্বরে এই বিষয়টি বলেছেন তিনি, এই শ্লোকটিতে এসেছিল। এই যে 24 নম্বর শ্লোকে যদি আমরা দেখি, সেখানে শ্রীকৃষ্ণ বলেছেন যে স যোগী ব্রহ্ম নির্বাণ ব্রহ্মভূত অধিগচ্ছতি। বলছেন যিনি নিজের মধ্যে সুখী, নিজের মধ্যে রবণ, নিজের মধ্যে যিনি জ্যোতিতে তিনি মগ্ন রয়েছেন, এবং তিনি স যোগী ব্রহ্ম নির্বাণ, সেই যোগী ব্রহ্মকে প্রাপ্ত হন, ব্রহ্মভূত অধিগচ্ছতি, তিনি ব্রহ্মভূত হয়ে যান, এক হয়ে যান। এই যে এখানে সব যোগী ব্রহ্ম নির্বাণম বলেছেন, যে সেই যোগী তিনি ব্রহ্মকে লাভ করেন, সে ব্রাহ্মী স্থিতি পান, সেই বিষয়টি এখানে সূচনাতে প্রথমে বলছেন যে স যোগী ব্রহ্ম নির্বাণম, এই ইত্যাদি, এই যে আগের 24 নম্বর শ্লোকে এই যে বলেছেন যোগী ব্রহ্ম নির্বাণ ইত্যাদি, সেখানে যোগী মোক্ষম আপনৌতি ইতি উক্তম, সেখানে যে যোগী তিনি মোক্ষ প্রাপ্ত হন, সেখানে তিনি বলেছিলেন স যোগী ব্রহ্ম নির্বাণ ব্রাহ্মী স্থিতি প্রাপ্ত হন ইত্যাদি আগে বলেছিলেন। ইতি উক্তম তমেব যোগম সংক্ষেপেণ দর্শনাহ, তো সেখানে বলেছেন যে যোগী মোক্ষপ্রাপ্ত হন বলে, সেখানে এখন যে সেই যোগটি কিরূপ সেটি এখানে বোঝাচ্ছেন। অর্থাৎ এই ধ্যান যোগের বিষয়টি, যে প্রক্রিয়াটি কিভাবে ধ্যান করবে, সেই যোগ কিভাবে যুক্ত হবে পরমেশ্বরের সঙ্গে, সেটি এখানে প্রক্রিয়াটি এখানে এই 6ষ্ঠ অধ্যায় শুরু করবেন ধ্যান যোগে। এই পঞ্চম অধ্যায় শেষ 3টি শ্লোকে সেটি সংক্ষেপে তার সূচনা সূত্ররূপে করছেন। তমেব যোগম সংক্ষেপে, ওই জন্য সংক্ষেপে এই শেষ যে কয়েকটা শ্লোকেতে এই অধ্যায় সংক্ষেপে সংক্ষিপ্তভাবে দর্শন আহ দেখাচ্ছেন। কোথায় না স্পর্শন ইতি দ্বাভ্যাম, এই যে দ্বাভ্যাম আছে দুটি শ্লোক, স্পর্শন এবং 27 এবং 28, এই দুটি শ্লোকের মধ্যে তিনি এই ধ্যান যোগের বিষয়টি কিভাবে যোগী তার সঙ্গে যুক্ত হতে পারবেন, সেই প্রক্রিয়াটি তিনি খুব সংক্ষেপে এই শেষ দুটি শ্লোকে বলছেন। বিস্তার রূপে পরের অধ্যায়তে আসবেন। এবার আমরা এই দুটি শ্লোক পড়ি। বলছেন স্পর্শান কৃত্বা বহির্বাহ্যান চক্ষুঃ চ এব অন্তর্ভ্রুবঃ প্রাণাপানৌ সমৌ কৃত্বা নাসাভ্যন্তরচারিণৌ यत इंद्रिय मनोबुद्धि मुनिर्मोक्ष परायणः विगत इच्छा भय क्रोध यह सदा मुक्त एव सह। बोलें बाह्या एव स्पर्शा रूप रसादयः, বলছেন যিনি বাইরে, বাহ্যা এব, অর্থাৎ যেটা আগে আমরা মূল শ্লোকে যেটা পড়লাম এক্ষুনি, যে রয়েছেন মূল শ্লোকে স্পর্শাঙ্কৃত বহির্বাহ্যান, সেটাই বলছেন যে বাহ্য এবং স্পর্শ রূপ রসাদয়, রূপ রস ইত্যাদি যে বিষয় ভোগগুলি, যে স্পর্শের মাধ্যমে একটি হয়, দর্শনের মাধ্যমে হয়, শ্রবণের মাধ্যমে হয় ইত্যাদি, বিভিন্ন যে বিষয় ভোগগুলি, বিষয় চিন্তিতাহা সন্তঃ,
অন্তঃ প্রবিশন্তিহি, বলছেন এই বাইরে এসে বিষয় ভোগগুলি যেগুলি, সেগুলি যে চিন্তা করলে সেগুলি আমাদের অন্তরের মধ্যে প্রবেশ করে এবং তার সংস্কার আমাদের উৎপন্ন করে, সেইগুলিকে, সেই সকল যে বিষয় ভোগগুলিকে তাম তৎ চিন্তা ত্যাগে না, সেগুলি চিন্তা ত্যাগ করে, ওগুলিকে ভাবলে চিন্তা করলে সেগুলি আস্তে আস্তে মনের মধ্যে আমাদের প্রবেশ করে তার সংস্কার তৈরি করতে থাকে, প্রভাব খাটাতে থাকে। সেই সব বিষয় ভোগের চিন্তাগুলিকে বাইরেই রেখে দিয়ে, অর্থাৎ ওগুলি চিন্তা ত্যাগ করে দিয়ে, বহি এব কৃত্বা, অর্থাৎ তার মানে যেমন একটা দরজার মতো করে তিনি উপমা দিচ্ছেন, যেন ওটা দরজার বাইরেই তাকে রেখে দাও, যে দরজার মধ্যে তাকে প্রবেশ নিষেধ, নো এন্ট্রি করে যেন মনের মধ্যে তাকে ভেতরে ঢুকতে দিলে না। বহিরেব কৃত্বা, এ সকল বিষয়ের চিন্তাগুলি সেগুলিকে ভেতরে ঢুকতে না দিয়ে, চিন্তা বন্ধ করে দিয়ে, যেন দরজাটা কপাট বন্ধ করে দিয়ে, চক্ষু ভ্রুব অন্তরে, চক্ষুকে কিভাবে, দুটি ভ্রুর মধ্যে, ভ্রু মধ্যে এব কৃত্বা, অর্থাৎ চক্ষুর দৃষ্টিকে, চক্ষু দুটি ভ্রুর মধ্যে মানে চক্ষুর দৃষ্টিটি দুটি ভ্রুর মাঝখানে কৃত্বা অত্যন্ত নেত্রয় নিমিলনে নিদ্রয়া মনোলীয়তে। কিরকম বলছেন, না চোখের দৃষ্টিটি দুটো ভ্রুর মধ্যে রাখার জন্য কেন বলছেন, না যদি আমরা চোখ যদি বন্ধ করে দিই, অত্যন্ত নেত্রয়ের নিমিলনে, যদি চোখ বন্ধ করে দিই সম্পূর্ণ, নিমিলনে মানে চোখ বন্ধ করি, তাহলে নিদ্রায়া মনোলীয়তে, তাহলে আমাদের ঘুম পেয়ে যেতে পারে। যে একদম যদি আমরা চোখ বন্ধ করে রাখি, তাহলে কিছুক্ষণের মধ্যে হয়তো ঘুম পেয়ে যাবে। আমরা যেমন ঘুমানোর সময় চোখ বন্ধ থাকে, তেমনি চোখ বন্ধ একদম সম্ভব করলে আমরা খেয়ালই করবো না কখন ঘুমিয়ে পড়বো। সেই জন্য বেদান্তে যে ধ্যানের যে অবস্টাকল যেগুলো কয়েকটি আছে, তার মধ্যে একটিতে সেটি আছে যে সেখানে আমাদের নিদ্রা এসে যেতে পারে। তো সেই জন্য সেটি যাতে চোখ যেন নিদ্রা না আসে, যেন চোখ একদম বন্ধ করতে বারণ করছেন। আবার যদি চোখ খোলা রাখে কি হবে, উন্মিলনে না চ বহি প্রসারতি, আবার চোখ যদি খোলা থাকে তাহলে দৃষ্টি বাইরে থাকবে, তাহলে তো সেই যে বাইরের যে আমাদের দৃষ্টি বাইরের বিষয়টাই সেগুলি আমাদের চোখে আসবে। সবকিছু আমরা বাইরে যা কিছু জগৎ, যেমন চোখ খোলা রয়েছে সবকিছু জগৎকে দেখছি আমরা, কত বিষয়ের কিছু দেখতে পাচ্ছি। তো চোখ খোলা থাকলে সব বাইরের বিষয় সব দেখবো, সেটা তো অসুবিধা, তাহলে বিক্ষেপ হবে মনের মধ্যে, আমরা সেই ধ্যানের বিষয়ে সেটি চিন্তা করতে পারবো না, উল্টে বাইরে যা কিছু দেখতে পাচ্ছি চোখ সেগুলি নিয়ে চিন্তা করবে। তাহলে চোখ বন্ধ করলেও মুশকিল, সেখানে ঘুম এসে যেতে পারে, নিদ্রা, আর চোখ খুললেও সেখানে আবার সে বিষয়ে ভোগ, বাইরের সব বিষয়ে দেখতে থাকবে। তাহলে সেই জন্যে তদ উভয় দোষ পরিহারার্থম, সেই দুটোরই দোষ পরিহার করার জন্য চোখ বন্ধ করা এবং ঘুমিয়ে পড়া এবং চোখ খুলে বাইরের বিষয় দেখা, দুটি পরিহার করার জন্য পরিহারার্থম অর্ধ নিমিলনেন, অর্ধ নিবিল, আমরা যদি শিবের যদি আমরা তার ধ্যান মূর্তি আমরা দেখি, স্বামীজির ধ্যান মূর্তি, বুদ্ধ ধ্যান মূর্তি, তাতে ঠাকুর যখন রয়েছেন তাতে চোখ সম্পূর্ণ খোলা নেই, কিন্তু চোখ যেন সম্পূর্ণ বন্ধ নয়। ঠাকুর কখনো বলছেন চোখে যেন, ঠাকুর কখনো উল্লেখ করেছেন চোখে যেন পিঁপড়ে কামড়েছে, ঠাকুর একদিকে উল্লেখ করছেন, সেরকম যেন মানে এটা যে উপমা দিচ্ছেন, অর্থাৎ চোখ পুরো খোলা নয়, চোখ পুরো বন্ধ নয়, যেন পিট করে তাকানোর মতো, কিন্তু সেটা তাকানো নয়, ঠিক ওটা হচ্ছে চোখ অর্ধ খোলা অর্ধ বন্ধ। ওই জন্য অর্ধ নিমিলনে না, যে অর্ধেক বন্ধ করে, এবং তখন দৃষ্টিটা কোথায়, ভ্রু মধ্যে দৃষ্টি নিধায় ইতি অর্থ, দুটি ভ্রুর মধ্যে, চোখটি বন্ধ করবো না আবার সম্পূর্ণ খুলবো না, অর্ধেক বন্ধ অর্ধেক খোলা অবস্থায় চোখের দৃষ্টিতে দুটি ভ্রুর মধ্যে, সেই দিকে দৃষ্টিতে, চোখের দৃষ্টিতে ওই দিকে রেখে, দুটি ভ্রুর মাঝখানে, অর্থাৎ যেখানে আমাদের তৃতীয় নয়নের যে স্থানটি, সেই জায়গায় চোখের দৃষ্টিতে রেখে, যেন ওই দিকে, অর্থাৎ আমাদের নাক যেখানে শুরু হচ্ছে, নাকের একদম ডগা যেটি, নাকের শেষ নয়, নাকের যেটা শুরু হয় দুটি ভ্রুর মধ্যখানে জায়গা, নাক যেখানে শুরু হচ্ছে সেই জায়গাটিতে দৃষ্টিতে রেখে, চোখ অর্ধ খোলা অর্ধ বন্ধ রেখে, তারপরে উচ্ছ্বাস নিঃশ্বাস রূপেণ, এবং তারপরে উচ্ছ্বাস নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস, যেটা আমরা শ্বাস গ্রহণ করি এবং শ্বাস ত্যাগ করি, তার মাধ্যমে চোখের অংশটা এতটা হয়ে গেল, ভ্রুর মধ্যে চোখ অর্ধ খোলা অর্ধ বন্ধ করে ভ্রুর মধ্যে তাকাবে। এবার নাকের বিষয়টা আসছেন, যেন শ্বাস ছাড়া এবং শ্বাস গ্রহণ করা
এই রূপে যে আমরা নাসিকার মাধ্যমে শ্বাস গ্রহণ করি, শ্বাস ছাড়ি, সেখানে নাসিকায়ের অভ্যন্তরে দুটো যে আমাদের নাসিকা নস্ট্রিলস বাঁ এবং ডান, সেটির মধ্যে চরন্ত, সেটির মধ্য দিয়ে আমাদের প্রাণ বায়ু, প্রাণায়ামের যে আমাদের প্রাণ বায়ু, সেখানে যে পঞ্চপ্রাণের মধ্যে প্রাণ অপান বায়ু সেখান থেকে একটি ঊর্ধ্বে যাচ্ছে আর একটি ভেতরে ঢুকছে, একটু উপরে উঠছে, একটি আমাদের ফুসফুস থেকে বেরিয়ে যাচ্ছে বায়ুমণ্ডলে, এটি বায়ুমণ্ডলে ঢুকছে, একবার বাইরে বেরোচ্ছে, একবার ঢুকছে। এই প্রাণ অপান অপান ঊর্ধ্ব অধোগতি নিরোধেন, একটু ঊর্ধ্বগতি একটু অধোগতি, অপাদে বেরিয়েছে, প্রাণ ভেতরে ঢুকছে, এরকম করে যে ঊর্ধ্ব আর অধ যে গতি হচ্ছে, একটু নিচের দিকে যাচ্ছে মানে ভেতরে ঢুকছে, একটা ঊর্ধ্বগতি হচ্ছে মানে ফুসফুস থেকে নাক দিয়ে বেরিয়ে যাচ্ছে বায়ুমণ্ডলে। এই দুটি গতিকে নিরোধ করে মানে সমকৃত অর্থাৎ সমান করে, যে দুটোর এই যে বেরোনো আর ঢোকা, এই দুটোকে বন্ধ করে নিরোধ করা মানে বন্ধ করে সমান করে, অর্থাৎ কুম্ভকে কুম্ভয়িত্বা ইতি অর্থ, অর্থাৎ কুম্ভক করার কথা বলছেন, যে প্রাণায়ামের মধ্যে যে পুরকে গ্রহণ করা, রেচকে ত্যাগ করা, আর মাঝে যে শ্বাস রুদ্ধ করা, সেটি কুম্ভক। কুম্ভয়িতি ইতি অর্থ বলছেন, অর্থাৎ এখানে নিরোধ করার মানে যে প্রাণ অপান যে বেরোচ্ছে আর ঢুকছে, সেই ঊর্ধ্ব এবং অধোগতিকে নিরোধ করে সমান করে তাকে কুম্ভক করতে বলছেন। অথবা আর একটা অর্থ দিচ্ছেন, এই যে সমকৃত অর্থটিকে প্রাণাপানে, কুম্ভকটা হতে পারে সম্পূর্ণ প্রাণ বায়ু রোধ করে কুম্ভক করে শ্বাস রোধ করে রইল, অথবা আরেকটি হতে পারে ইয়াদবা কিংবা প্রাণ যথা বহির না নির্যাতি তথা চ অপান অন্তরণ প্রবিশন্তি, যে প্রাণবায়ু সম্পূর্ণভাবে বেরোবেন এবং অপান বায়ু সম্পূর্ণ নিজে আবার ভেতরে প্রবেশ করবেন, কিন্তু নাসের মধ্যে এবার দ্বৌপি যথা চরতঃ, কিন্তু সম্পূর্ণভাবে, অর্থাৎ খুব হালকা ভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া। খুব যদি আমরা জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিই, তাহলে শ্বাস প্রশ্বাস শব্দ হয়, বা সেখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা শ্বাস প্রশ্বাস দিয়ে খুব লম্বা শ্বাস বার করছি, যে অনেক গভীর করে শ্বাস যদি টানি তাহলে অনেকটা গ্রহণ করছি, অনেকটা শ্বাস বার করলে শ্বাস বেরোচ্ছে। কিন্তু ওটা না করে আরেকটা হচ্ছে খুব মৃদু, খুব হালকা নিঃশ্বাস নিয়ে, যেন বোঝাই যাচ্ছে না নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার মধ্যে। এবং ঘুমের সময় খুব তীব্র শ্বাস প্রশ্বাস নেওয়া হয় না, খুব হালকা শ্বাস গ্রহণ হয়, হালকা শ্বাস বেরোয়, বোঝাই যায় না। অনেক সময় একদম পুরো খুব নিদ্রা থাকলে বোঝাই যায় না এই মানুষটি নিদ্রিত আছে কি এটির মৃতদেহ, যে এটি আসলে শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা সেটা বোঝাও যায় না যেন। তো সেই রকম একদম সুষুপ্তিতে, তো সেই রকম যে খুব সামান্য, খুব মৃদু, খুব মন্দ, সেইভাবে যেখানে শ্বাস প্রশ্বাস নেবে, এটি অপর অর্থ বলছেন। একটিতে অর্থ বললেন যে কুম্ভক করা, একদম শ্বাস প্রশ্বাস বন্ধ করা। অন্য অর্থটা বলছেন যদ্বা প্রাণ যত বহির না নির্যাতি তথা চাপান অন্তরে না প্রবিশন্তি, যে অপর অর্থটা বলছেন যে প্রাণ বাইরে বেরোবে না, প্রাণবায়ু, আর অপান ভেতরে প্রবেশ করবে না, কিন্তু ওই দুটো নাকের মধ্যে, কিন্তু নাসার মধ্যে এবার দ্বৌ অপি যথা চরতঃ, কিন্তু মধ্যেই থেকে ওখানে বিচরণ করবে। মন্দাভ্যাম উচ্ছ্বাস নিঃশ্বাসাভ্যাম সমকৃত্বা ইতি, এবং তার মধ্যে নাকের মধ্যে বিচরণ করবে, জোরে জোরে শ্বাস প্রশ্বাস হবে না, জোরে শ্বাস গ্রহণও করবে না, বা নিঃশ্বাসে জোরে ছাড়বে না। এই প্রকার যে মন্দ মন্দ খুব হালকা, ঘুমের যেমন ঘুমের সময় যেমন হয়, খুব ধ্যানের সময় হয় যে শ্বাস প্রশ্বাস খুব হালকা হয়ে আসে, খুব তখন তীব্রতা থাকে না, তো সেই রকম এই উচ্ছ্বাস শ্বাস প্রশ্বাস না থেকে সেটাকে সমকৃত বলা হচ্ছে। এটা কুম্ভকে তো সম্পূর্ণ এখানে বন্ধ হয়ে যাচ্ছে, বা যখন সমাধিতে তখন একদম শ্বাস প্রশ্বাস যেন থাকছেই না, পুরো বন্ধ। কিন্তু খুব ধ্যানের সময় শ্বাস প্রশ্বাস থাকতে পারে, কুম্ভক হবে না, কিন্তু সেখানে পুরো চক্রের মতো সেখানে তীব্রতা থাকবে না, সেখানে সামান্য খুব হালকা শ্বাস প্রশ্বাস চলবে, যেন বোঝাই যাবে না, সুষুপ্তির মতো। এই দুটির উপায় ভাবে বললেন যে এইভাবে নাকের মধ্যে প্রাণাপানকে সমান করতে হবে, একটি কুম্ভকের মাধ্যমে সমান, তারপরে স্তব্ধ করে, অপরটি খুব হালকা শ্বাস প্রশ্বাস করে তীব্রতাটা কমিয়ে সেটি একটা সমান করার অর্থ দুটি। আর চোখটাকে খুলবেও না, বন্ধ করবে না, অর্ধেক খোলা অর্ধেক বন্ধ রেখে দুই ভ্রুর মধ্যে দেখবে। এরপরে বলছেন যে অনেন উপায়ে না, এই উপায়ের দ্বারা, যে উপায়টা বললেন, একটি চোখ কিরাম থাকবে, ভ্রুর মধ্যে দেখবে, আরেকটি কেমন হবে কুম্ভক, অথবা হালকা শ্বাস প্রশ্বাস নেবে। যতঃ সংযতঃ
জন্মদিনে সংযত হয়ে, কি সংযত না, ইন্দ্রিয় মন বুদ্ধয়, যার এইভাবে ইন্দ্রিয়, তার বহিরিন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় এবং মন এবং বুদ্ধি, অন্তরেন্দ্রিয়গুলি, মন বুদ্ধি চিত্ত অহংকার, যার সংযত, ইয়স্য, যার এমন হয়েছে, মোক্ষ এব পরমায়নম প্রাপ্যম ইয়স্য, যার মুখ্য এরকম, যার এগুলি সংযত হয়ে, যার মোক্ষ এবং পরমায়নম, যার এরকম, সে মোক্ষই তার পরমায়নম, মোক্ষই তার একমাত্র প্রাপ্তব্য। পরমায়ন মানে পরম তার আশ্রয়, পরম তার সেটি ঘর, পরম তার স্থান, একমাত্র তারই। অতএব সে সবকিছু সংযত করে, চোখ এবং নাক ওইভাবে আগের শ্লোকে বলে, এবং মন বুদ্ধি চিত্ত অহংকারে সংযত করে, মোক্ষই একমাত্র তার গতি, সেই এছাড়া আর কিছু, তার অন্য কোনো কিছু চায় না। অতএব সেই কারণে সে বিগত ইচ্ছা ভয় ক্রোধা, সেই জন্য তার আর অন্য কোনো কামনা বাসনা নেই, সেই ইচ্ছা সকল কামনা বাসনার পারে অন্য চলে গেছে, মোক্ষ ছাড়া অন্য কোনো, আর মুক্তি ছাড়া অন্য কোনো কামনা বাসনা নেই, এবং তার ফলে ভয় এবং ক্রোধ তার নেই। ঠাকুর তাই বলছেন, লজ্জা ঘৃণা ভয় তিনি থাকতে নয়, তা সেখানে তার কোনো ভয় ক্রোধে সকলের পারে চলে গেছেন। ইয়স্য, যিনি এমন, ইয়া এবং ভূত মুনিহি, এইরকম যিনি মুনি, যিনি এইভাবে মনন করছেন, হিসাবে সাধনা করছেন, সাহা, সেই মুনি, সেই সাধকই, সদা জীবনপি, তিনি সবসময়, তিনি জীবিত অবস্থায়ও, মৃত্যুর পরে নয়, সে জীবিত অবস্থা থাকা, শরীর থাকা অবস্থায় তিনি জীবন মুক্ত, তিনি মুক্ত এবা ইতি অর্থ, তিনি বেঁচে থাকা অবস্থাতেই তিনি জীবন মুক্ত, তিনি স্থিতপ্রজ্ঞ, তিনি ব্রহ্মজ্ঞ মহাপুরুষ। এটি বলছেন এই 27-28 এই দুটি শ্লোকে। তাহলে প্রক্রিয়া, ধ্যানের প্রক্রিয়াটা সূচনা করলেন, মেডিটেশনের প্রক্রিয়া, যে চোখ কি কেমন থাকবে, নাক কেমন থাকবে, নাকের শ্বাস প্রশ্বাস কেমন, আর সব ইন্দ্রিয় মন বুদ্ধিগুলো সংযত করবে, এবং ইচ্ছা ভয় ক্রোধ এর পারে চলে যাবে, এবং তিনি সর্বদা তাকে ঈশ্বরে মনন করবেন, তাহলে তিনি জীবনমুক্ত হয়ে যাবেন। এটি দিয়ে সূচনা করলেন। পরের অধ্যায়ে যে ধ্যান যোগ বিস্তার করে বলবেন, সেটা এই দুটি শ্লোকে খুব সূত্র রূপে খুব ছোট্ট করে বললেন। পরের অধ্যায়ে এটি আরো বিস্তার করে বোঝাবেন। এরপরে এই অধ্যায়টি শেষ করছেন পরের শেষ শ্লোকে, 29 নম্বর শ্লোকে। কি শ্লোকটি আসবে, আমরা মূল শ্লোকটি আগে পড়ে নিই। শেষ শ্লোকটি 29 নম্বর। প্রভাব সহিত परमेश्वर को जानने से शांति की प्राप्ति। যে পরমেশ্বরকে যখন জানা যায়, প্রভাব অর্থাৎ তার যে প্রভাব, পরমেশ্বরের কেমন ভাব তিনি, তার কি, তার ক্ষমতা ইত্যাদি। ভগবান যেটা বলে ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, তার যে 6টি ঐশ্বর্য, অর্থাৎ ভগবানের যে ঐশ্বর্য ইত্যাদি জেনে সেইভাবে জানলে যে শান্তির প্রাপ্তি হয়, সেটি দিয়ে এই অধ্যায়টি শেষ করছে। শ্লোকটি কি না বলছেন, ভোক্তারম যজ্ঞ তপসাম सर्वलोक महेश्वरम सुहृदं सर्वभूतानां ज्ञात्वा मां शान्तिमृच्छति। বলছেন ভোক্তারম यज्ञ तपसां सर्वलोक महेश्वरम सुहृदं सर्वभूतानां ज्ञात्वा मां শান্তি ঋচ্ছতি। কি অর্থ না বলছেন, মাম, যে হে অর্জুন, যে আমার যে ভক্ত, তিনি মাম, আমাকে, পরমেশ্বরকে, যজ্ঞ তপসাম, যে সকল যজ্ঞ এবং তপস্যা, ভোক্তারম, তার যে তিনি স্বয়ং সব যজ্ঞের ফল তার কাছেই যাচ্ছে, সর্বদেব নমস্কারম বিষ্ণু পাদ গচ্ছতি, তোয়ম সাগরম প্রতি গচ্ছতি সর্বদেব নমস্কারম বিষ্ণু পাদ গচ্ছতি। আকাশ থেকে যে জল পড়ছে, সকল জলই শেষে সাগরে গিয়ে মিশছে, তেমনি সকল দেবের যা কিছু নমস্কার সবকিছু বিষ্ণুর পাদপদ্মে, পরমেশ্বরের পাদপদ্মে যাচ্ছে। সেখানে যজ্ঞে যা কিছু অর্পণ করা হচ্ছে, যে যা দেবদেবীর উদ্দেশ্যে, শেষে সেটি তার স্বয়ং তিনি পাচ্ছেন, পরমেশ্বরী তার অন্তে তার কাছে পৌঁছচ্ছে, যে নামে যে রূপে তাকে ডাকা হোক না কেন। এবং তপস্যা, সকল তপস্যার সবকিছু তাকেই, তার জন্যই সবকিছু, তিনিও তার ফল এবং তিনি সব দিচ্ছেন। সর্বলোক মহেশ্বরম, সর্বলোকের, সম্পূর্ণ লোকে, ত্রিলোকের তিনি মহেশ্বর, তিনি ঈশ্বর, তারই নিয়ন্তা তিনি ঈশ্বর। এবং তিনি আর কি, সর্বভূতানাম, সকল জীবীদের, সকল ভূত প্রাণীগণের, সকলের সুহৃদ, সকলে তিনি বন্ধু, অহেতুক কৃপা সিন্ধু, স্বার্থ রহিত
তিনি সকলের বন্ধু, শ্রীতত স্বার্থ রহিত, তিনি দয়ালু প্রেমী, সকলে যিনি কল্যাণ কামনা করছেন, তার মধ্যে কোনো স্বার্থগন্ধ কিছু নেই। তিনি অহেতুক কৃপা সিন্ধু, সকল জীবগণের তাকে এইভাবে জেনে, এই তিনটি জানা, একটি হচ্ছে সকলের তিনি শরীর, সকলের অহেতুক কৃপা সিন্ধু, দ্বিতীয় হচ্ছে তিনি সকলের নিয়ন্তা সর্বলোক মহেশ্বরম, আর তৃতীয় হচ্ছে তিনি সকল যা কিছু যোগ্য তপস হচ্ছে সবকিছু ফল তার কাছেই পৌঁছচ্ছে, সবকিছু তিনি গ্রহণ করছেন। যে জানতে অজান্তে যা কিছু করছে সবকিছু তারই পায়ে অর্পিত হচ্ছে। তো এই তিনটিকে যে জানবে, তত্ত্ব সে জানকর শান্তি, যিনি জানবেন সেই সাধক, তিনি শান্তি রিচ্ছতি, তিনি শান্তি পান, তিনি শান্তি প্রাপ্ত হন। এই বলে এই পঞ্চমধ্যে শেষ করছেন। ওম তৎসদিতি, ওম শ্রী হরির নাম, পরমেশ্বরের নাম, ওম তৎসৎ। এটি গীতার শেষে আসবে এই বিষয়টি বিস্তার করে, সপ্তদশ অধ্যায়। ওম তৎসৎ যে পরমেশ্বরের নাম। শ্রীমদ্ ভগবত গীতা আছে উপনিষৎসু, গীতাও একটি যে উপনিষদ, যেটি স্মৃতি হলেও এটি একটি স্তুতি মতো, এটি সমান মর্যাদা সম্পূর্ণ, যেমন কথামৃতকে আমরা পড়ি সেই রকম। এবং এর মধ্যে ব্রহ্মবিদ্যা রয়েছে, দিচ্ছেন, এবং তার সঙ্গে এটি যোগশাস্ত্র বটে। এটির সাথে তিনি ভগবানকে জীবাত্মা পরমাত্মা মিলনের পথ দেখাচ্ছেন। এবং কৃষ্ণ অর্জুনের সংবাদে, গুরু এবং শিষ্য সংবাদে কর্ম সন্ন্যাস যোগ নামে এই যে পঞ্চম অধ্যায়, এটি শেষ। হরিওম তৎসৎ, হরিওম তৎসৎ, হরিওম তৎসৎ, এটি দিয়ে পঞ্চম অধ্যায় শেষ হল। পরমেশ্বরকে স্বরূপে নিরন্তর মনে কথা বলে। আমরা এবার শ্রীধর স্বামীর এই শ্লোকটির টিকাতে দেখি। 29 নম্বরে বলছেন, ননু, ননু অর্থাৎ প্রশ্ন জাগাচ্ছেন, সংশয় যেন প্রকাশ করে, যে ননু এবং ইন্দ্রিয় আদি সংযম মাত্রেণ, যে এই যে ইন্দ্রিয় আদি যে সংযম, এই আগের শ্লোকে বলা হলো, 27 এবং 28 দুটি শ্লোকে বলা হলো যে ইন্দ্রিয় আদি সংযমের কথা। ইন্দ্রিয়, মন, বুদ্ধির সংযম, এবং চোখটিকে ভ্রুর মধ্যে দৃষ্টি রেখে নাকের দুটি আইদের কুম্ভক বা প্রাণাপানকে সমান করে হালকা শ্বাস প্রশ্বাস নিয়ে যে করতে হবে, সাধনের কথা আগেরটা বলা হলো, যোগের কথা, ধ্যানের কথা, যে তার মাধ্যমে কথা মুক্ত সিয়াত, যে তাহলে এটা এইভাবে শুধুমাত্র ওই অর্থাৎ নাক টিপে চোখ বন্ধ করে আধা চোখ খুলে ওইভাবেই তাহলে মুক্তির ওটাই উপায়, তাহলে মুক্তির কারণ ওইটাই, যে যেরকম চোখ নাক প্রক্রিয়া ইন্দ্রিয় সংযমের মাধ্যমে কি কথা মুক্তি সিয়াত, সেটাই উত্তর দিচ্ছেন না। তাবন মাত্রেণ কিন্তু জ্ঞান দ্বারেণ ইতিআহ, বলছে না, সেটি পরোক্ষ কারণ, যে চোখ ওই ভ্রুর মধ্যে রেখে ধ্যান করবে, নাক কুম্ভক করবে, প্রাণায়াম বা ওই শ্বাস প্রশ্বাস হালকা করবে, ইন্দ্রিয় সংযম করবে, কঠোরতা করবে, যা কিছু ইচ্ছা ভয় ক্রোধে পারে যাবে, কিন্তু সেগুলি সব সহায়ক মাত্র, পরোক্ষ কারণ, কিন্তু সেটি তো মুক্তির প্রত্যক্ষ কারণ নয়, ডিরেক্ট কারণ নয়। ডিরেক্ট কারণ কি না, না তাবন মাত্রেণ কিন্তু জ্ঞান দ্বারে নিতে হবে। জ্ঞান হলো তার প্রত্যক্ষ কারণ, জ্ঞানের দ্বারাই মুক্তি হয়। জ্ঞান হচ্ছে ডিরেক্ট কারণ, অন্যগুলো পরোক্ষ সহায়ক। যেমন কর্মযোগ আগে পড়া হয়েছে, নিষ্কাম কর্মযোগের দ্বারা চিত্তশুদ্ধি আসছে, শেষে মুক্তি মানেই হচ্ছে যে অজ্ঞান দূর হয় জ্ঞান। জ্ঞানেরই অপর নাম হলো মুক্তি। যিনি জ্ঞানী তিনি হচ্ছেন মুক্ত পুরুষ, সেটি তার সিনোনিম, তার পর্যায়বাচী শব্দ। ওই জন্য জ্ঞানী ব্যক্তি আর মুক্ত ব্যক্তি পর্যায়বাচী। সেই জন্য এখানে বলা হচ্ছে অন্যগুলো সহায়ক। নিষ্কাম কর্মকে যেমন চিত্তশুদ্ধি হয়ে তারপর যেখানে জ্ঞান আসছে, এখানেও তাই এই ধ্যান যোগের মাধ্যমে ইন্দ্রিয় সংযম করে তারপরে জ্ঞান প্রাপ্তি হলে তবে মুক্তি হবে। সেটি এই শেষ শ্লোকটিতে বলে দিচ্ছেন। 29 নম্বর শ্লোকে, ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাং শান্তিম ঋচ্ছতি। কি বলছেন? ওম তৎসদিতি শ্রীমদ্ ভগবত গীতা উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম योगशास्त्र श्री कृष्णार्जुन संवाद कर्म संन्यास योग नाम पंचम अध्याय। यज्ञानाम तपसम च, यज्ञ এবং তপস্যা চ মদ ভক্তই, যে আমার ভক্তের দ্বারা এই যজ্ঞ এবং যে এই তপস্যার কথা যখন তারা করছে, যজ্ঞ করছে বা তপস্যা করছে, যজ্ঞের অর্থ আমরা আগে বিস্তার করে এসেছি, নিঃস্বার্থ পরার্থপর কর্ম, স্বার্থহীন যেটা কর্ম, ঈশ্বরে অর্পণরূপ যে কর্ম, এই যুগে শিব জ্ঞানে জীব সেবারূপ যে কর্ম, সেই কর্মটি এবং তপস্যা,
সেই তপস্যাগুলি আমার ভক্তের দ্বারা সমর্পিতানাম, সেগুলি যখন সমর্পিত হচ্ছে, যে ইচ্ছায়া ভোক্তারাম পালকম ইতিবা, সেটি এই সকল যে তপস্যা এবং তার ফলগুলি, সেগুলি সেগুলি যাদের ইচ্ছা, যেমন যে ইচ্ছা, সেটি ভোক্তা এবং পালকম, যিনি ঈশ্বরে তিনি, সেগুলি তিনি ভোক্তা হচ্ছেন বা পালক হচ্ছেন। এইসব কিছু যজ্ঞের ফল বা তপস্যার ফল যা কিছু দিচ্ছেন, ওই জন্য জপ ধ্যান পূজার পরে সে ইষ্ট পাদপদ্মে তার ফল সমর্পণের কথা গুরু বলেন। অর্থাৎ সেজন্য এই সবকিছু যজ্ঞ তপস্যার ফল তিনি গ্রহণ করছেন। তো সেই জন্য তিনি ভোক্তারাম, তিনি তা গ্রহণ করছেন, ঈশ্বর পরমেশ্বর গ্রহণ করছেন, আর তিনি তার পালকও বটে, তিনি তার সবকিছু ধারণও করছেন। কিরকম না, সর্বলোকানা মহান্তম ঈশ্বরম, তিনি সকল ভুবনে ত্রিভুবনে তিনি মহান্তম ঈশ্বর, তিনি ঈশ্বর নিয়ন্তা। সেই জন্য সকলের প্রভু, প্রভু তিনি, তিনি সকলকে পালন করছেন। তিনি সকল যজ্ঞ তপস্যার ফলও গ্রহণ করছেন, তিনি ভোগ করছেন এবং ভোক্তা, এবং তিনি সকলকে পালন করছেন, নিয়ন্ত্রণ করছেন। ঈশ্বর সর্বেশা ভূতানাম, সকল ভূতেদের, সকল ভূতগণের, সকল জীবগণের তিনি সুহৃদম, তিনি সুহৃদ, তাদের বন্ধু। কিরকম বন্ধু না, নিরপেক্ষ উপকারীণাম অন্তর্যামিনাম, তিনি নিরপেক্ষ, কোনো পক্ষপাতিত্ব নেই যে এর প্রতি ভালো এর প্রতি খারাপ, কোনো পক্ষপাতিত্ব ছাড়া। ওই জন্য অহেতুকে, এবং তিনি উপকারী, সকল উপকার করছেন, কোনো প্রত্যুপকারে, কোনো তার বিপরীতে কোনো আবার উপকার ফেরত চাইছেন না, এর বিনিময়ে কিছু চাইছেন না। তিনি কোনো কিছু না চাইতেই তিনি নিজে যেটি উপকার করছেন অহেতুক, সেই জন্য কোনো হেতু নেই, কারণ নেই, এবং তিনি নিরপেক্ষ, কোনো পক্ষপাতিত্ব নেই, এবং তিনি অন্তর্যামী, তিনি সকলের হৃদয়ে তিনি রয়েছেন, সব প্রাণীর তিনি মধ্যে থেকে। অন্তরামিনা মাং জ্ঞাতবা, সেইভাবে যখন জানবে যে কোনো কোনো কিছু কিছু অপেক্ষা না রেখে, পরোপকার অপেক্ষা না রেখে তিনি সকলের মধ্যে যখন রয়েছেন, এইভাবে তাকে অন্তর্যামী রূপে জেনে, জ্ঞাতবা মত প্রসাদে না, আমার প্রসাদে অর্থাৎ পরমেশ্বরের তার যে কৃপাতে, তার আশীর্বাদেই শান্তি মোক্ষ দিচ্ছেতি, অর্থাৎ ঈশ্বরের কৃপা, ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কখনোই মুক্তি মোক্ষ হয় না। নিজের ইচ্ছাতে পুরুষকার দ্বারা হয় না, কিন্তু পুরুষকার রূপে চেষ্টা করতে হয়। পুরুষকার চেষ্টা করলে করে পাওয়া, তখন তিনি কৃপা করে দেন। নিজের পুরুষকার চেষ্টা করতে হবে, তারপর তিনি দেবেন, তখন কিন্তু তার কৃপাতে তিনি, তার ইচ্ছাতে তিনি দেবেন। মোক্ষ ইচ্ছাতে মানে প্রাপ্তদোষী মোক্ষ প্রাপ্ত হবে। এই বলেই অধ্যায়টি শেষ করলেন। অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। অধ্যায় শেষে শ্রীধর স্বামী তার সুবোধিনী টিকায় নিজে একটি শ্লোক দিচ্ছেন সুন্দর, যে এই অধ্যায়ের যে মূল ভাবটি কি আমরা শিখলাম, সেটি যেন তিনি একটি শ্লোকের মধ্যে নিজে বলছেন। এই শ্লোকটি শ্রীধর স্বামী লিখছেন। কি বলছেন না, বিকল্প শঙ্কা পোহেন येनैवं सांख्ययोगयः समुच्चयः ক্রমেণ উক্তঃ সর্বজ্ঞম নৌমি তং হরিম। বলছেন যে বিকল্প শঙ্কা অপহেন, বিকল্পে যে শঙ্কা, যেটা আমাদের সংশয় যেটা যাচ্ছে, বিকল্পের বিপরীত, যেটি অন্য কোনো যেটি অপরাধ বা একদম ঠিক ঠিকের জায়গায় ভুল কোনো ইচ্ছে যাচ্ছে, বা কোনো কনফিউশন হচ্ছে, শঙ্কা কি হবে না হবে, ডাউট যাচ্ছে, বা একদম বিপরীত অর্থ মনে হচ্ছে, যেখানে সেগুলো অপহেনা মানে সেগুলো অপহরণ করে, সেগুলো দূর করে দিয়ে, নিবারণ করে, ইয়েনে এবং যে কি বিষয়ে এই বিকল্প যে ভুল সিদ্ধান্ত বা সংশয় কনফিউশন যাচ্ছে না, সাংখ্য যোগ, সাংখ্যযোগ এবং কর্মযোগ, এই দুটি বিষয় যে শঙ্কা নিবারণ করে, সমুচ্চয় ক্রমেণ উক্তঃ, এগুলির ক্রমে যে সমুচ্চয় হয়, উক্তঃ এইভাবে যে বলেছেন, যে সেই সর্বজ্ঞ নৌমি তং হরিম, সে যে সর্বজ্ঞ হরি, যে হরি যিনি সর্বজ্ঞ, যিনি সকল কিছু জানেন, সকলের তিনি জ্ঞান, তিনি সকলের জ্ঞান তারা আছে, সেই যে হরিকে, সর্বজ্ঞ হরিকে তাকে আমরা নমস্কার জানি, তাকে আমরা প্রণাম করি। তো এখানে ক্রম সমুচ্চয় কথা বলছেন, অর্থাৎ এই অধ্যায় শুরুতে কি পড়েছিলাম আমরা, পঞ্চম অধ্যায়ের শুরুতে অর্জুন ওই প্রশ্নটাই করেছিলেন যখন অধ্যায় শুরু হয়েছিল, যে হে কৃষ্ণ, তুমি একবার সন্ন্যাসের কথা বলছো, জ্ঞানের কথা বলছো, একবার কর্মের কথা বলছো, দুরকম কথা বলছো, এর মধ্যে কোনটা আমার করা উচিত আমাকে ঠিক করে বলো। তুমি ভাবে একরকম কথা বলে আমার কনফিউশন হচ্ছে, আমি ঠিক করে বলে দাও আমার কোনটা করা উচিত।
অর্থাৎ সেখানে জিতের আগের অধ্যায়ে তিনি শ্রীকৃষ্ণ কর্মযোগের কথা বলেছেন, আবার সেখানে জ্ঞান প্রাপ্তির কথা সেখানেও বলেছেন। তো অর্জুনের সেটি কনফিউশন হচ্ছে, তাহলে আমার কি করণীয়? আমাকে কর্মযোগ, তাহলে একবার তিনি জ্ঞানের কথা বলছে, আবার কর্মের কথা বলছে, আমি তাহলে কর্ম ত্যাগ করে জ্ঞানের জন্য আমি সাধন করব, অথবা আমি আমি কর্মই আমি চেষ্টা করব, কোনটা করে আমার স্থির করে বলো। এই যে কনফিউশন, সেটি দূর করার জন্য এই অধ্যায়টি তিনি বললেন যে দুটোই কারেক্ট, কিন্তু একসঙ্গে দুটো হবে না, ক্রম সমুচ্চয় হবে। অর্থাৎ প্রথমে কর্ম করে সেখানে চিত্তশুদ্ধি হবে, তারপর তুমি জ্ঞানের যখন যোগ্য হবে তখন তুমি কর্ম ত্যাগ পরে করতে পারো, কর্ম ত্যাগ করে সেখানে তুমি তখন তুমি জ্ঞানের জন্য তুমি ধ্যান ইত্যাদি সাধনা করে তুমি জ্ঞান প্রাপ্তি করতে পারো। তো একই সঙ্গে দুটো হবে না, একই সঙ্গে তো আমি কর্ম করবো বা জ্ঞান একসঙ্গে হবে না। প্রথমে কর্ম করতে হবে এবং সে নিষ্কাম কর্ম করতে হবে, তাতে চিত্তশুদ্ধি আসবে, পরে তুমি কর্ম ত্যাগ করতে পারো, তখন তুমি জ্ঞানের জন্য তুমি ওই জ্ঞান সাংখ্যযোগে তুমি সাধনা তুমি করতে পারো। অর্থাৎ প্রথমে কর্মযোগ করে পরে সাংখ্যযোগ করতে পারো। এইভাবে যে ক্রম সমুচ্চয়, দুটো এইভাবে যুক্ত হতে পারে, একই আধারে একসঙ্গে একই সময় দুটো হবে না, কর্ম এখানে একসঙ্গে হবে না, কিন্তু কর্ম ত্যাগ করে তুমি যখন কর্ম দিয়ে দিয়ে তোমার যখন চিত্তশুদ্ধি আসবে তখন কর্ম ত্যাগ করে তুমি জ্ঞানের সাধন করতে পারো। এই যে ক্রম সমুচ্চয়, স্টেপ বাই স্টেপ, সেটা বোঝালেন বলে সেখানে তিনি এটা দিয়ে শেষ করছেন। ইতি শ্রীমদ ভগবদ গীতায় শ্রীধর স্বামী বিরচিতায়াম শুভদিন্যাম টিকায়াম কর্ম সন্ন্যাস যোগ নাম পঞ্চম অধ্যায়। এই প্রকার ভগবদ গীতা যে শ্রীধর স্বামীর যে শুভদিনী টিকায়, তাতে কর্ম সন্ন্যাস যোগের নামে যে পঞ্চম অধ্যায়, এটি একটি খুব জরুরি বিষয়। আর আমাদের শাস্ত্রে, যেখানে শ্রুতিতে আমাদের বেদান্তে রয়েছে তিনটি কাণ্ড ওই জন্য রয়েছে, কর্মকাণ্ড, উপাসনা কাণ্ড, জ্ঞান কাণ্ড। প্রথম হচ্ছে কর্মকাণ্ড, যেখানে কর্মের কথা হচ্ছে, তারপর উপাসনা কাণ্ড, উপাসনা কাণ্ড যেখানে পূজা, জপ, ধ্যান ইত্যাদি সেখানে রয়েছে, এই প্রক্রিয়া নানা রকম ঈশ্বরের অর্চনা রয়েছে, আরাধনা রয়েছে। এবং সবার শেষে আছে জ্ঞান কাণ্ড, যেখানে সর্বস্ব ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে সেখানে শ্রবণ মনন নিধিধ্যাসন। তখন যখন সন্ন্যাস মানে সর্বস্ব কর্ম ত্যাগ করে যাচ্ছে, তখন তার কর্ম থাকছে না, তখন শুধু তিনি ধ্যানের জন্য তিনি করে এবং তিনি শ্রবণ মনন নিধিধ্যাসন নিয়ে তিনি জ্ঞানের সাধনা করছেন, সেটা অনেক উচ্চ স্থানে। কিন্তু তার আগে তো প্রথমে কর্ম করতে হবে, প্রথমে সকাম কর্ম ত্যাগ করে নিষ্কাম কর্মের চেষ্টা করতে হবে, চিত্তশুদ্ধি আসবে, তার সঙ্গে উপাসনা করতে হবে। সেটাকেই বলা হচ্ছে ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ শুড গো টুগেদার, হ্যান্ড ইন হ্যান্ড। ওয়ার্ক মানে হচ্ছে কর্ম, অর্থাৎ যেটা নিষ্কাম কর্ম করার চেষ্টা, রাতারাতি হয়তো নিষ্কাম কর্ম হয় না, কিন্তু চেষ্টা করা চিত্তশুদ্ধির জন্য ঈশ্বরে অর্পণ করে শিব জ্ঞানী জীবস্বরূপ, এবং সঙ্গে সঙ্গে উপাসনা করা। উপাসনা মানে ওয়ার্শিপ, অর্থাৎ জপ ধ্যান পূজা, যেটি গুরু যেমন দেখিয়ে দিয়েছেন, মানস পূজা, বাহ্য পূজা বা জপ ধ্যান যেমন প্রক্রিয়া যেমন বলে দিয়েছেন তেমন করা। এই পাশাপাশি দুটো একসাথে চলবে, কর্ম এবং পূজা। এটি চলতে চলতে অনেক পরে যখন আমাদের প্রস্তুতি তৈরি হবে, তখন আমাদের কর্মত্যাগ হতে পারে, তখন আমরা শুধু কর্ম ত্যাগ করে তখন আমরা শ্রবণ মনন নিধিধ্যাসন আমরা করতে পারি, সেটা অনেক উচ্চ স্থানে। তো এই প্রক্রিয়াটি এই এই অধ্যায় বলা হলো, এই জন্য ক্রম সমুচ্চয় বলা হচ্ছে। একই সঙ্গে আমরা কর্ম আর জ্ঞান দুটো হতে পারে না, একসঙ্গে কর্ম আর উপাসনা হতে পারে। আর ক্রম সমুচ্চয় কর্ম উপাসনা করে পরবর্তীকালে কর্ম ত্যাগ করে দিয়ে তখন জ্ঞান হতে পারে, এই জন্য ক্রম সমুচ্চয়। এই অধ্যায়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যটি বলা হলো। আজকে এখান দিয়ে আমরা শেষ করব। এই তত্ত্বের বিষয়ে যদি কোনো আলোচনা বা প্রশ্ন কিছু বলার থাকে আপনাদের বলতে পারেন। এই কনসেপ্টটি খুব ইম্পর্টেন্ট, যেটি আমরা এখানে শুনলাম, ক্রম সমুচ্চয়, যেটি কর্ম প্রথমে পরে জ্ঞান, তারপরে আর কর্ম উপাসনা। মহারাজ, আমার একটা মানে এই এই যে আপনি আজকে যেটা বোঝালেন লাস্টে, এটা আমার অনেক দিনের জিজ্ঞাসা ছিল, সেটা আমার মিটলো। খুব হ্যাঁ, সুন্দরভাবে আপনি বোঝালেন। হ্যাঁ, এই জায়গাটা, হ্যাঁ, এটা আমার অনেক দিনের জিজ্ঞাসা ছিল যে কোনটা করা উচিত। কারণ আমরা এই সংসারে আমাদের কাজটা তো কিছুতেই আমি কমাতে পারছি না, দিনকে দিন ভাবছি যে এটা হয়ে গেলে বোধহয় কাজটা কমে যাবে, তারপরে আমি ধ্যান নিয়ে খালি ধ্যান করতে পারবো, জব করতে পারবো, কিন্তু ওই টাইমটা আর কিছুতেই আসছে না, সংসারে একটার পরে হ্যাঁ, একটা চলে আসছে। তো আজকে আপনার এইটা শুনে, মানে ভিভিডলি শুনে, মানে নিজের সংশয়টা কাটলো, যে হ্যাঁ, যেটা আমি এইটা জন্য, এগুলো ভাবতাম, সেটা পুরো ক্লিয়ার হলো আপনার এটা শুনে। হ্যাঁ, হ্যাঁ, এইটা জন্য খুব গুরুত্বপূর্ণ আমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য।
যে আমাদের প্রারব্ধ সংস্কারে যত আমাদের কর্ম যতদিন না ওটা শেষ না হবে, ঠাকুর যেমন বলছেন যে কাঁচা ঘা তাতে তুলতে নেই, মামড়ি তুললে সেটা ঘা বেড়ে যায়, বরং ঘা যখন শুকিয়ে যায় আপনা আপনি খসে পড়ে যায় মামড়ি, বা কাঁচা ফল সেটিকে গাছ থেকে পাকতে নেই, সেটা গাছ ফলটা টেকে থেকে যায় আর পাকে না, কিন্তু ফল পেকে গেলে নিজে নিজে খসে পড়ে। তো ওই জন্য কর্ম যতক্ষণ আমরা থাকবে তখন আমরা রাতারাতি আমাদের জ্ঞানের যোগ্য হবই না। কর্ম যখন আমাদের হতে থাকবে, একটা কর্ম হয়তো কর্ম পাল্টে যেতে পারে, একটা কর্মের পর অন্য ধরনের কর্ম আসতে পারে। বাড়িতে যেমন সংসারে একরকম কর্ম, আমাদের সংঘর্ষণের সঙ্গ জীবনেও তাই। সঙ্গ জীবনে যে প্রত্যেকে যে একদম সকল কর্ম ত্যাগ করে শুধুমাত্র শ্রবণ মনের নিধিধ্যাসনের যোগ্য, সেটা অনেক উচ্চ যদি আধার কারো থাকে, যেমন বিদ্যাত সন্ন্যাসী যারা আমাদের দেখেছি শ্রীরামকৃষ্ণ ক্ষেত্রে, তারপরে রমণ মহর্ষি ইত্যাদি আমরা দেখেছি, সে অনেক উচ্চ স্থানে যারা, তাদের ক্ষেত্রে কর্মত্যাগ হয়ে যাচ্ছে। কিন্তু তেমন না হলে সেখানে যারা সন্ন্যাসের পথেও যারা আছেন, যারা এই সংঘতেও বিভিন্ন আশ্রমের সংঘতেও, সেখানেও তারা যে সংসারিক যে কর্ম সেটা করছে না, কিন্তু তারা সংঘে অন্যরকম কর্ম বা সন্ন্যাস আশ্রমে তারা অন্যরকম কর্ম করছেন। সেটা সে আজকালকার দিনে স্কুল কলেজ মঠ মিশনে বা বাইরে স্কুল কলেজ হাসপাতাল হোক বা যে যেখানে করুন, সেখানে কিন্তু সেটা নিষ্কাম ভাবে করতে হবে। সেখানে বা রেয়ার ক্ষেত্রে তারা সেটাও পেরিয়ে গিয়ে তারা কর্মত্যাগ হয়ে তারা একমাত্র সেই জপ ধ্যানের ওই সাধনায় তারা আসতে পারে, সেটা অনেক উচ্চ স্তরে গিয়ে হতে পারে। বা কিছু সময়ের জন্য কেউ করতে পারে, সেটাও ভালো, সেটা ঠাকুর যেমন বলছে নির্জন বাস, মনে মনে কিছু সময়ের জন্য সে কোথাও গিয়ে, যদি আমি কিছুদিনের জন্য ছুটি নিয়ে বা যেখানে যে যেখানে থাকুন না সংসারে সন্ন্যাসে, যেখানে কিছুদিনের জন্য ছুটি নিয়ে তপস্যা করে কাটালেন, কোনো তীর্থস্থানে গেলেন, তখন কর্ম থেকে ছেড়ে দিয়ে আপনি আবার চাকরি বিজনেস থেকে ছেড়ে গিয়ে কয়েকদিনের জন্য আপনি জব ধ্যান করলেন, আবার যখন ফিরে এলেন তখন আবার নিজ নিজ যে যে যেখানে আছেন কাজকর্ম আবার করতে হবে সেটা। আর যখন সেটা একদম তৈরি হয়ে যাবে ভেতরে, তখনই সেটা কাজ থেকে মুক্তি পাবে, নাহলে জোর করে হলে সেটা কখনোই তাকে জীবন উন্নতি হবেই না সেটা, বরং সেটা ওই টেকো ফল যেরকম হয়ে যায় সেরকম রয়ে যাবে। সেই জন্য কর্ম এবং উপাসনা এটা একসঙ্গে চলবে। কর্ম যেমন যার যার প্রারব্ধ বশে যার যা কর্ম আছে, হাউস ওয়াইফ হোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, সন্ন্যাসী, গৃহস্থ, যার যেটা কর্ম আছে নিষ্কাম ভাবে চেষ্টা করবে, আর উপাসনা গুরুর নির্দেশের চেষ্টা করবে। যখন এটা হতে পারে কর্মর প্যাটার্ন চেঞ্জ হতে পারে, সেটা হতে পারে যেমন ইভলিউশন, যেমন তার আসবে তার প্রারব্ধ সংস্কার অনুযায়ী, যে আগের ধরনের কর্ম শেষ হলো বলে তার জীবনে হয়তো অন্য ধরনের কর্ম আসতে পারে। আগের অন্য ধরনের কর্ম তখন করছে সে, স্কুল কলেজ টিচার যেমন হোক, যে প্রত্যেকের ক্ষেত্রে কর্ম পাল্টাতে পারে। গৃহস্থের ক্ষেত্রে তার ছোটবেলায় তার ক্ষেত্রে তার ছেলে মেয়ের স্কুল কলেজের জন্য তার দেখাশোনার কর্ম একরকম থাকতো, ছেলে মেয়ে বড় হয়ে যাচ্ছে তখন সেই রকম কর্ম করতে হচ্ছে, তখন অন্যভাবে হয়তো কর্ম, তার বিয়ে থাকার জন্য অন্যরকম কর্ম করতে হচ্ছে। এই জন্য কর্মের প্যাটার্ন পাল্টে যেতে পারে, চিরকাল যে এক প্যাটার্নে কর্ম করতে হবে তা না, কর্ম পাল্টে যেতে পারে, কিন্তু অন্য কর্ম থাকতে পারে যতদিন না তার এই কর্ম শেষ না হবে। যেমন এই চাকরি যখন যতদিন পেনশন হচ্ছে, রিটায়ার যখন করছে, রিটায়ারমেন্ট করলে সেটা আমরা সনাতন ভাবধারা বললে সেটা বানপ্রস্থ আশ্রম ধরে নিতে পারি, যদি আইডিয়ালি যদি নিই, রিটায়ারমেন্ট মানে যখন পেনশন নিচ্ছে সেই রকম। তো তখন অন্য ধরনের কর্ম, বানপ্রস্থ আশ্রমের কর্ম মানে তখন তপস্যা, তখন অস্ট্রেলিটি নিজের এই সাধন করে, তখন বাইরের কাজকর্ম ওই রকম থাকবে না, তার নিজের চাকরি বা ওই ধরনের কাজকর্ম থাকবে না, তখন অন্য ধরনের তার কিছু হালকা হয়তো কিছু কাজ রইলো, আর নিজের শ্রদ্ধায় আর সাধন ভজন জপ ধ্যান তার অন্য ধরনের কর্ম রইল। আর তারপরে সন্ন্যাস তো অনেক ঊর্ধ্বে, সেটি ঠিক ঠিক বিদ্যুৎ সন্ন্যাস বা বিবিদিশা সন্ন্যাসও ঠিক ঠিক সেটা অনেক উচ্চ স্তরে গুটি কতক হয়। বিদ্বৎ তো গুটি কতকই হয় না, একদম রেয়ার রেয়ার যারা মহাপুরুষদের মধ্যে আমরা বুদ্ধের ক্ষেত্রে দেখছি, যেমন বললাম শ্রীরামকৃষ্ণ ইত্যাদি, রমণ মহর্ষি ইত্যাদি। আর বিবিদিশাও অনেক খুবই কম সাধুর ক্ষেত্রে ঠিক ঠিক বিবিদিশা সন্ন্যাস হয়, বাকিদের ক্ষেত্রেও সেটা ওই সহায়ক রূপে এই যে সন্ন্যাস আশ্রমটা সহায়ক করে, তাতে এই নিষ্কাম কর্মযোগের মাধ্যমেই, উপাসনার মাধ্যমেই এগোতে পারে। আর কেউ কোনো প্রশ্ন বা আর কিছু করতে চাইবেন বা কিছু বলতে চাইবেন? আজকে আমরা এইখান দিয়ে শেষ করবো এই অধ্যায়, পরের অধ্যায়তে পরের দিনই পড়বো। অন্য যারা আছে আর কেউ কিছু বলতে চান তাহলে বলতে পারেন, বা কিছু জানাতে চান বা নিজের বক্তব্য প্রশ্ন। বা এই অধ্যায়ের যে সার সংক্ষেপ তারা কি বুঝেছেন সেটা নিজেরা নিজের ভাষাতে চাইলে বলতে পারেন কেউ। তাহলে আর কোনো আলোচনা না থাকলে আমরা এখান দিয়ে শেষ করি, গীতা ধ্যানের এই শেষ শ্লোকটি, এই শ্লোকটি পড়ি। আর কারো কোনো প্রশ্ন বা কিছু বক্তব্য নেই আশা করি।
এটা দিয়ে আমি এই শ্লোকটি পড়িনি। ও মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्।